শুধু ব্যাংক খাত থেকেই 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হয়েছে। অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার। যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না। যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান, বেতনটা নিশ্চিত করতে পারবে না, বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে। তাহলে উন্নয়নটা কিসে? কয়েকটা মানুষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে? এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম, শুধু ব্যাংক খাত থেকেই 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সেটা একটা বাংলাদেশ ব্যাংকের একবার রিপোর্ট। এটা এমনি কোনো রাজনৈতিক কোনো বাগাড়ম্বর কথা নয়, সেখানকার রিপোর্ট। 15 বছর 16 বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হয়েছে। অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না। যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান, আজকে ব্যাংকগুলো ধ্বংসের পথে। খেলাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে যে চিন্তা করা যাবে না, এবং ঋণ বিতরণের যে সক্ষমতা সেটা একেবারেই কমে গেছে, এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই বললেই চলে। যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য গহ্বর বানিয়েছে, অসীম শূন্যতার মধ্যে ব্যাংকগুলোকে নিয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতেন, অথচ শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং আরও যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল, সেগুলোকে তারা ধূলিসাৎ করেছেন। যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় পর্যন্ত তারা জালিয়াতি করেছে করোনার সরঞ্জাম কেনাকাটা নিয়ে। সে ভ্যাকসিন করে যে দরবেশ সাহেব এখন জেলখানায় আছে, নিজের লোকদেরকে সেই দায়িত্ব দিয়ে সেই কাজটি করেছেন। প্রয়োজনীয় কিট এবং অন্যান্য যে জিনিসগুলোর দরকার ছিল সেগুলো সেখানে জালিয়াতি করেছেন তারা, এবং তখনই আপনার সমস্ত পত্রপত্রিকায় সেই জিনিসগুলো এসছে। একটা লুটেরা, একটা পাচারকারী, একটা গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়।